নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটা নতুনত্ব রেসিপি, যার নাম বেগুন পাতুরি। এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর হয়ে যায় খুবই অল্প সময়ে বাড়িতে কিছু সামান্য উপকরণের দ্বারা, যেটা আমাদের বাড়িতে সবাইকারই সবসময় অ্যাভেলেবেল থাকে। তাহলে চলো দেখে নিই আমি এই বেগুন পাতুরি কিভাবে বানাচ্ছি। প্রথমেই লাগছে বেগুন। আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, সেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে বেগুনগুলোর মধ্যে নিলাম হলুদ ও নুন, খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত ও সামান্য পরিমাণ নুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল ও। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে একটা প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হলুদ আর নুন মাখিয়ে রাখা বেগুনটা। এক এক করে প্রতিটা বেগুনই আমি দিয়ে দিলাম ও বেগুনগুলোকে উলট পালট করে দুই পিঠই খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে তুলে রেখে দেব। সেই তেলেই নিয়ে নেব একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব যেই পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। দিয়ে দেব মিক্সি ধোয়া জলটাও। এরপরে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আরো সামান্য পরিমাণ জল। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিও, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ফুটে গেছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোর সাথে বানিয়ে রাখা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 4 মিনিটের মতো। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও খুব ভালো করে তেল কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। এরপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ও পরিবেশন করব বেগুনের পাতুরি। আমি এখানে গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করেছি। আশা করি সমস্ত ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।